কারোর সঙ্গে যদি আপনার দেখা হয় বা সাক্ষাৎ হয়, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ 5টি টিপস আপনি সবসময় খেয়াল রাখবেন। প্রথমত সেটা হচ্ছে যে আপনি তার সাথে দেখা করার সময় প্রথমত একটা হাসি দিয়ে কথা বলবেন। আর হাসিটা কিরকম হবে? হাসিটা অবশ্যই মুচকি হাসি হবে। আমাদের অ্যারাবিকে বলে 3 ধরনের হাসি রয়েছে। একটা হচ্ছে অট্ট হাসি, আরেকটা হচ্ছে মুচকি হাসি, আরেকটা হচ্ছে যে হাসি দিবে বাট দাঁত বের হবে, বাট কোনো শব্দ হবে না। কিন্তু আমরা হাসি দেওয়ার সময় দেখা যায় যে দাঁত বের হয়ে পড়ে, কিংবা নানান ধরনের অট্ট হাসি দিয়ে থাকি। এই ধরনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কখনো অট্ট হাসি দিও না, হাসি দাও, মুচকি হাসি দাও। দ্বিতীয়ত, অবশ্যই তার সম্পর্কে প্রশংসা করতে হবে। অর্থাৎ আপনি তার সামনে দাঁড়িয়েছেন, অবশ্যই তার সম্পর্কে কিছুটা প্রশংসা করবেন। যেমন ভাইয়া, আপনাকে আজকে খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। আসলে ভাইয়া, আপনাকে ছবিতে যেরকম দেখা যায় তার চেয়ে বাস্তবে আপনি অনেকটি সুন্দর। বা আপনি যে শার্ট বা কোটটা পরেছেন, এটা আসলে আপনার জন্য তৈরি করা। এই যে প্রশংসার একটা ভাব আপনি তৈরি করেছেন, তখন কিন্তু ওই ব্যক্তিটার আপনার প্রতি আগ্রহটা বেড়ে যাবে। আর যদি আপনি বলেন যে ভাইয়া, আপনি আসলে কেমন যেন, আপনাকে ছবিতে একরকম দেখতে আরেকরকম, তখন কি ওই ব্যক্তির আগ্রহ আপনার প্রতি থাকবে? কখনোই থাকবে না। এরপরে তৃতীয়ত, তার সম্পর্কে জানতে হবে। আসলে তার সম্পর্কে সে কি ধরনের কাজ করে বা কি কোয়ালিটি কাজ করে, তার সেই কাজ সম্পর্কে বিস্তারিত বা কিছুটা হলেও যদি আপনি তার সামনে উপস্থাপন করতে পারেন, তাহলে কিন্তু সে মনে করবে যে না, এই ছেলেটা কিন্তু আমার সম্পর্কে জানে। তখন কিন্তু সে অবশ্যই আপনার প্রতি আরো আগ্রহ এবং ইমপ্রেশন হয়ে পড়বে। এরপরে আরেকটা কথা রয়েছে, সেটা হচ্ছে যে আমরা কথা বলার সময় আমাদের কিছু ধরনের একটা মুদ্রা দোষ রয়েছে। এরকম যে কথা বলার সময় ভাইয়া মাথায় চুলকায়, তারপরে হচ্ছে যে আবার অনেকে কথা বলার সময় কি করে পায়ে চুলকায়, বা অনেকে অনেক ধরনের এই যে মুদ্রা দোষগুলো আছে, এগুলো অ্যাভয়েড করে চলতে হবে। এগুলো কথা বলার সময় সামনে আনা যাবে না। সর্বশেষ যে বিষয়টি, সেটা হচ্ছে যে কারোর সাথে দেখা হলে আপনার কোনো বিষয় নিয়ে তাড়াহুড়া করা যাবে না। যে আমি চলে যাচ্ছি ভাইয়া, আমার মানে সময় নেই, আমি চলে যাচ্ছি, আবার কোনো সময় এসে দেখা করব, ভাইয়া ভালো থাকবেন, এই সেই আরো নানান ধরনের কথা। এগুলো না বলে আপনাকে বুঝতে হবে যে আপনার যথেষ্ট সময় আছে তার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য, তার থেকে ভিতর থেকে কিছু নেওয়ার জন্য। যথেষ্ট পরিমাণ সময় তাকে দেওয়ার মতো সময় আপনার আছে, এই জিনিসটা তাকে বোঝাতে হবে। সর্বোপরি বিষয়গুলো যদি আপনি অবলম্বন করতে পারেন, অবশ্যই আপনি যে মানুষটিকে ইমপ্রেশন করতে যাচ্ছেন বা যে মানুষটির সাথে আপনি দেখা করতে গেছেন, অবশ্যই আপনার প্রতি তার একটি ভালো মনোভাব আসবে এবং সেও আপনার প্রতি ইমপ্রেশন হয়ে যাবে। ধন্যবাদ।